হ্যালো এভরিওয়ান। আজ সকাল থেকে না, আজ এখন বাজে প্রায় 11টা। তো 11টা থেকে ভিডিওটা শুরু করছি। এই যে দেখো সব মানে সবজিগুলো কেটে নিয়েছি। এরপর মানে সব কিছু আর কি একবারেই ধুয়ে নিচ্ছি। অনেকটা জল নিয়েছি, তাই ভাবলাম বারবার ধরে ধুতে যাওয়াটা সম্ভব নয় অতটা দূরে। আর আজকে হবে রান্না, এই যে কুমড়ো হবে, আর আলু আর করলা ভাজা হবে, আর ভেন্ডির টক হবে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে। তো ওগুলো আর কি সব কিছু কেটে নিয়েছি। আর আদা অল্প একটু ছুলে নিয়েছি, ওটা পরে বেটে নেব। আসলে সেরকম কিছু মশলাপাতি আজকে বাটতে হবে না, তো এগুলোই আর কি করে নিচ্ছি। ভাতটা হচ্ছে, তা করতে করতে আমি এগুলো সব কেটে ধুয়ে রেডি করে নিই। যেহেতু মা আদিকে নিয়ে গেছে, তাই ভাবলাম এই সময় একটুখানি কাটা ধোয়া না করে নিলে আবারও এসে ডিস্টার্ব করবে, তাহলে আমার করাই হবে না। তবে আমার মনে হয় আমি যে কাজটায় ঢুকবো সেই কাজটা পরিপূর্ণ না হলে আমার কিন্তু একদম ভালো লাগে না। হয়তো আমি তরকারি কাটতে বসেছি, সেই সময় আদি চলে এলো, তো আধ কমপ্লিট করে আমি উঠে গেলাম, মা কাটছে, সেটা কিন্তু আমার একদম মানে মোটেও ভালো লাগে না। কারণ আমার কাজটা আমার নিজেকেই কমপ্লিট করতে বেশি ভালো লাগে, কারণ লাস্ট পর্যন্ত কাজটা আমি যদি করে থাকি তো এটাই আমার বেস্ট লাগে। তো তার জন্যই আর কি তাড়াতাড়ির মধ্যে সব কাজ সামলে গুছিয়ে তারপর করি। আসলে সবগুলো কেটে সব জায়গায় রেডি করে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ ভাতটা দেখলাম, তারপর কিছুক্ষণ বসলাম, দেখলাম আদি তো আসেনি, তাই ভাবলাম যে এগুলো তাহলে একটু ধুয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আবার তখন তাড়াহুড়ো করে ধুতে হবে না। তাই এগুলো সব কিছু আর কি একসাথে ধুয়ে নিলাম। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই কারণে ক্যামেরাটা ধরে দিল। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই লাইনটা ঠিক করছে। আসলে লাইনের জোর প্রচণ্ড কম, তার জন্য এতগুলো তার একসাথে বাঁধা ছিল, তাই একটু মানে ওই তারটা এইদিকে জয়েন করছে, জানি না, যা হোক কিছু একটা করছে। তো এখন দেখো সামান্য মাত্র 9টা কত বাজছে, 35 না কত। তো তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই ঘেমে ভূত হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আজকে এই যে দেখো আজ আমি বানাচ্ছি দই, ঠিক আছে। মিষ্টি দইও বানাবো আর টক দইটাও বানাবো। তো এখানে দেখো তো মিষ্টি দইয়ের জন্য এই যে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটা দিয়ে। চিনিটা মানে দিয়ে দিয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই ক্যামেরাটা এনেছে। তো এখানে দেখো চিনিটা দেওয়ার পর সামান্য ওখানে একটু জল দিয়েছিলাম। তো তার জন্য মানে প্রথমে তো আমি এটা ট্রাই করিনি, তবে ফোনে দেখেছিলাম। তো চিনিটা কোনো মতেই দেখছি লাল হচ্ছে না, তাই ভাবলাম আরও একটু জল দিই। তারপরে দেখো কতটা জল হয়ে গেছে। তবে এটা মরে যাবে। একটা মানে কী বলবো, একটু বেশ বাদামি বাদামি টাইপের, লাল লাল টাইপের একটা ক্যারামেল তৈরি করার পর আমি দুধটা ফুটিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো। আর এমনি দই আমি আনা করিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে, তো সেগুলো দিয়েই প্রথম সাজাটা করব, ঠিক আছে। তো দেখা যাক হয় কি না লাস্ট পর্যন্ত। এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আসলে ঘরে এতটা করে দুধ ফালতু ফালতু নষ্ট হচ্ছে, কেউ খায় না, তাই ভাবলাম যে দই বসানো যাক। তো সেই কারণেই ভাবছি দই বসাবো। তো চলো, এই যে পুরো লাল লাল হয়েই গেছে, এই যে পুরোপুরি লাল হয়ে গেছে। এমন বেশি মানে লাল করা চলবে না, বেশি খুঁড়িয়ে দিলে আবার তেতো হয়ে যাবে। তো এত দূর মানে এতটাই খুঁড়িয়েছি। তো তারপরে এই যে দুধটা দিয়ে দেবো। আসলে কি জানো তো বন্ধুরা, মানে যেই দুধটা দিয়েছি, দুধটা দেওয়ার পরেই দেখছি যে কীরকম মানে বসে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি আসলে কোনো দিন করিনি, এই প্রথমবার। আমি হচ্ছে এই রে চিনিটা বসে গেলো যা। দিতে আমার দাদাভাই বলছে না, ওটা গরমে গরমে তুমি নাড়তে থাকো, তাহলেই গলে যাবে। বললাম তাহলে তাই হবে। এই যে একটু মানে দুধটা গরম ছিল, দুধটা আর কি গরম এইমাত্র করলাম। তো আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে নাড়া দিয়ে, আর মানে কি বলবো বন্ধুরা, এই দইটা খেতে যা সুন্দর হয়েছিল না, একদম দোকানের দইয়ের থেকেও মানে অসাধারণ খেতে হয়েছিল, দারুণ। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তবে এটা কিন্তু আমি রান্নার ফাঁকেই করছি, আসলে সারাদিন তো ধরো সময় পাইনি সকাল থেকে। এটা আমি রান্নার ফাঁকেই করছি। এই সময় ওই যে তরকারিগুলো ধুয়ে এলাম আর ভাতটাও দেখে এলাম, ভাতটা অনেকটাই দেরি আছে, তাই ভাবলাম যে তাহলে দইটা তৈরি করে নিই। আসলে আমার টাইমটা ভুল হয়েছে, দইটা তৈরি করতে হবে রাতের বেলায়। তো রাতের বেলায় থাকলে অনেকটাই সময় পাই, তাতে মানে দইটা জমাট বাঁধতে ভালোই হয়। তো আমার এটা প্রথমবার, তো ভুল হয়ে গেছিলো। তো এইভাবেই মানে দুধটা দিয়ে দিলাম, আর দুধ দেবো না। এটা মিষ্টি দই করলাম আর এটা টক দই করব। তো আমাদের বাড়িতে কেউই টক দই খায় না, তো একবার বানাবো তবুও। তো এইভাবেই আর কি দুধটা আর একটু মেরে নিয়েছি। মেরে নেওয়ার পর এরপর আস্তে আস্তে ঠান্ডা করতে হবে দুধটা। তো এটার মধ্যেই রেখে দিয়েছি, এরপর আস্তে আস্তে ঠান্ডা করে নেব, গ্যাসটা বন্ধ করে দিয়ে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো এইভাবে আর কি ভালো করে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঠিক আছে।
আর এই যে এই সময় আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি বাইরে এসে ভয়েস ওভার দিচ্ছি। আসলে আদি ঘরের মধ্যে কি বলবো খেলা করছে ওর বাবার সাথে আর ঠাম্মার সাথে, তো ওই জন্য একটু ভয়েসটা আসবে, ঠিক আছে? ওটা তোমরা ইগনোর করে যাও, ঠিক আছে? ওটা কিছু মনে করো না, তার জন্য সরি। আর মিষ্টি দইয়ের ভিডিওটা আমি আর নিতে পারিনি, ঠিক আছে? এখানে দেখো এই যে টক দইটা দিয়ে দিয়েছি, ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নিলাম। আর দুধটার মধ্যে সামান্যখানি চিনি দিয়েছিলাম, তো টক মিষ্টি মানে মেনটেন করে আর কি ভালো করে বানিয়েছি। তো এই যে দেখো দইটা দিয়েছিলাম, দইটা ভালো করে গলেনি, তার কারণে হাত দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো মিষ্টি দইটা বসানোর সময় হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, এই যে টক দইটা বসানোর সময় একটু শেয়ার করছি। তবে এই যে দেখো দইগুলো কিভাবে রেখেছিলাম, একটা গাছ বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটা প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছিলাম দুটো দই। তো এখন রাত্রের বেলা, তো আমি ভাবলাম দেখি একবার দইগুলো কেমন বসেছে। এই যে দেখো খুব সুন্দরই বসেছে, কিন্তু এখনও ঠিকঠাকভাবে বসেনি। এরপর ফ্রিজের মধ্যে দিয়ে দিলে হয়তো ভালোভাবে বসে যাবে। তো সেই কারণে এই যে দেখো এটা মিষ্টি দইটা, আর ওই যে ওইটা টক দইটা এই গাছ বস্তা দিয়ে ঢাকা দিয়ে রাখলে নাকি খুব তাড়াতাড়ি বসে যায়। তবে সুন্দরভাবে বসে গেছিলো, টক দইটাও বসে গেছিলো। তবে টক দইটা থেকে দেখছি আবার জল সরে গেছে। আমি জানি না কেন, যতবারই দই তৈরি করছি এর পরের থেকে, তো ততবারই এরকম বসে মানে জল সরে যাচ্ছে। এই যে চলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই দই দুটো। এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? তবে দেখার থেকেও কিন্তু দেখতে একটুখানি কেমন কেমন হতে পারে, তবে খেতে কিন্তু বড়ই টেস্টি হয়েছিল। এই যে দেখো একটা একটা করে আমি তোমাদের দাদাভাই দিচ্ছে, আর আমি ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো ফ্রিজের মধ্যে ঢুকিতে আসলে ফ্রিজটার কাছটায় ঢুকতে খুবই অসুবিধা হচ্ছে, তার একটাই কারণ এখানে সামনেই দেখো চেয়ারটা রয়েছে, চেয়ারটার জন্য ফ্রিজটা পুরোপুরি খুলতে পারছি না, তার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে। এই যে দইগুলো ঢুকিয়ে রেখে দিই এখন, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপরের দিন সকালবেলায় মা দেখো দইটা বার করেছিল খাওয়ার জন্য। এই যে কি সুন্দরভাবে বসে গেছে, তাই না? তবে আমি কিন্তু দই খাই না, আমি দই পছন্দ করি না। তবে বানাতে সব জিনিসটাই আমার খুবই আগ্রহ লাগে সব ব্যাপারে, কিন্তু সব জিনিসটা যদি হাতের সামনে পাই তাহলে বানাতে সব জিনিসটা বেশ সহজ হয়ে যায়। তাই ভাবলাম দুধ যখন ঘরের রয়েছে তাহলে বানাতে ক্ষতি নেই, একটু কষ্ট করে বানিয়ে দিলেই তো সবাই খেতে পায়। সবাই খায় ঘরের, আমি খাই না। এই যে আদিও ফার্স্ট টাইম দই খাচ্ছে, দেখো কি সুন্দর করে চামচটা দিয়ে, তো চামচটা করে খাচ্ছে ঠিকই, কিন্তু ওর পুরো দইটা কিন্তু উঠছে না। আর এখানে টিয়া পাখিটা প্রচুর দুষ্টুমি করছে, তো তোমাদের ভয়েসটা শুনতে অনেকটা খারাপ লাগছে। তো ভিডিওটা এতটাই দেওয়া কমপ্লিট হলো, ঠিক আছে? কমপ্লিট হওয়ার পর আমার অবস্থা দেখো বন্ধুরা, ঘেমে একদম কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এরপরে ফ্যানের তলায় যেই যতক্ষণ না একটু রেস্ট নেব ততক্ষণ মনে হয় এই গরমটা কাটবে না, প্রচণ্ড গরম করছে। তো ভিডিওটা যতটা দেখলে ততটাই, তো পরের ভিডিও আবার দেখা হবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন বাই, পরের ভিডিও আবার দেখা হবে।